বড় গরুর চামড়া ৭০০ টাকা, একটু কাটা হলেই নেমে যাচ্ছে ১০০ টাকায়। পুরান ঢাকার পোস্তায় একটি মাদ্রাসা থেকে নিয়ে আসা এসব পশুর চামড়া এমন কম দামেই বিক্রির অভিযোগ করেন ভুক্তভোগীরা। জানান কোথাও মিলছে না এর চেয়ে বেশি মূল্য। বড় চামড়াগুলো ৭০০ টাকা নিতেছে, এর মধ্যে যদি আপনার ছিঁড়া ভাড়া থাকে, সামান্য ত্রুটি থাকে, তাহলে ১০০-২০০ টাকা। সর্বোচ্চ বড় মাল যেটা ব্রাহ্মা কালকে কিনছিলাম ১২০০ টাকা কিনছিলাম, আর যেগুলো এভারেজ বড় থাকে ওগুলো ৮০০-৯০০ টাকা এরকম। আড়তদাররা বলছেন সর্বোচ্চ ১২০০ টাকা দিয়েও কিনছেন চামড়া, তবে বাজার পরিস্থিতি ভালো না বলেও জানান তারা। হাজারীবাগ ট্যানারির মালিকদের কাছে যে টাকাগুলো পাবে, ওই টাকাগুলো 50% 60% টাকা এখনো দেওয়া হয়নি। ১ বছর হয়ে গেছে, তারপরও টাকাগুলো দেওয়া হয়নি। এদিকে বিক্রেতা আড়তদারদের মিশ্র বক্তব্যে কিছু ক্ষেত্রে কমে কেনার কথা স্বীকার করছে হাইড অ্যান্ড স্কিন মার্চেন্ট অ্যাসোসিয়েশন। একই সঙ্গে ট্যানারি মালিকরা বকেয়া ৯০ কোটি টাকা না দেয় এবার লক্ষ্যমাত্রার চেয়ে ২০,০০০ চামড়া কম সংগ্রহ হবে বলে দাবি সংগঠনটির। লাইফবয় কিনে কল দাও টোল ফ্রি নম্বরে, আর এক নিঃশ্বাসে গোল বলে জিতে নাও ফিফা বিশ্বকাপ ২০২৬-এর এক্সক্লুসিভ পুরস্কার। সার্বিক পরিস্থিতি হচ্ছে যেভাবে আমরা ব্যবসা বাণিজ্য পরিচালনা করে থাকি ওভাবেই আছে, কিন্তু আমাদের যোগান এবং আমাদের যে সক্ষমতা ছিল এটা অনেক কমে গিয়েছে। এটার মেইন কারণই হচ্ছে আমাদের কাছে ফিনান্সিয়াল যথেষ্ট ব্যাকআপ নাই। এটা অনেক বড় এক সমস্যা। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা মানুষের আটকিয়ে রেখেছে, কেউ ৫ কোটি, কেউ ৩ কোটি, কেউ ২ কোটি, কেউ ৫০ লাখ ৮০ লাখ করে প্রচুর পরিমাণে টাকা তারা আটকিয়ে রেখেছে। এদিকে তেমন নষ্ট ছাড়াই এবার চামড়া সংরক্ষণ হয়েছে সাভার চামড়া শিল্পনগরী ও আশপাশের আড়তে। দু একটি কারখানা সাময়িক সংকটে পড়লেও পর্যাপ্ত লবণ ও শ্রমিক থাকায় সহজেই সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জন হয়েছে বলে জানান আড়ত ও ট্যানারি মালিকরা। মোটামুটি আমরা আমাদের লক্ষ্যমাত্রা আমরা পৌঁছছি মোটামুটি। এবারে যে আবহাওয়া ছিল এই আবহাওয়া মোটামুটি চামড়ার জন্য খুব ভালো একটা আবহাওয়া ছিল। যে চামড়াটা এখন আমি লবণ লাগাচ্ছি, এটাও আমি মনে করি যে যাতে নষ্ট না হয় সেই চেষ্টা করতেছি। ওইটার ভালো ছিল, তার কারণে আমাদের চামড়াটা আপনার তেমন নষ্ট হয়নি। তবে সিলেট, হবিগঞ্জ সহ ঢাকার বাইরে থেকে যেসব চামড়া এসেছে গুণগত মান কিছুটা নষ্ট হয়, ভালো দাম পাননি বিক্রেতারা। মাল আমরা সংগ্রহ করছি, এই পরিমাণ যদি শ্রমিক পাওয়া যেত তাহলে আমরা আরো অনেক আগে কাজটা শেষ করতে পারতাম। আমরা লবণ পাইতেছি না বা লেবার পাইতেছি না, এটা প্রসেস জানি না, এই জন্য তো মালটা তো ফালাই দেওয়া যাবে না, এই জন্য আমরা আসছি। রাস্তাঘাটে জ্যাম ছিল, মাল আসতে দেরি হয়েছে, রাস্তা ভালো না, এই জ্যামের কারণে গাড়িগুলো আসতে পারে না সময় মতো। শুক্রবারও কোরবানি পশুর চামড়া ঢুকতে দেখা যায় আড়ত ও ট্যানারিতে। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা।